তো রনি ভাইয়ের আমরা এখন লফটে আসছি, যে লফটে মোটামুটি পাঙ্কি জেনারেশনগুলো, মোটামুটি এখানে সব পাঙ্কি জেনারেশন আছে। তো এই রুমের সবগুলোই পাঙ্কি জেনারেশন, অল্প কিছু আছে অন্য জেনারেশনের। তো এই লফটা আমরা পুরোটা দেখবো এবং বিভিন্ন কবুতরের চেহারা, স্পেসিফিকেশন। আমি এখন কোনটা থেকে ক্যামেরা কোনটার দিকে নিব সেটাই বুঝতে পারতেছি না। সাউন্ডটা হয়তো আপনারা শুনতে পারতেছেন। তো এগুলোর সাথে কিছু কিছু নর্মাল গ্রিভাস দিয়ে ফেটানো হইতেছে আপাতত পাল্লার কবুতর বের করার জন্য। তো রনি ভাই কোনটা থেকে শুরু করবেন দেখানো? আচ্ছা ঠিক আছে। মাদি কবুতর, হ্যাঁ খাকি মাদি। তো এটা খাকি পাঙ্কি যেটা, হ্যাঁ এটা আপনার শরীর, চট, চোখ, নখ, ঠোঁট সব এক কালার, সব এক কালার, সব এক। জাস্ট চোখের মনিটা কালো আর হ্যাঁ। ঠোঁটের হালকা অংশটা কালো, নখটাও কালো। তো এটার বেবি থেকে কি কোনো পাল্লা হয়েছে না নতুন? না না, এগুলো র র, একদম র, র জেনারেশন। কয়েকটা র আছে, কয়েকটা ফ্যাট করছি, এরকম আর কি। তো এটা নটটা দেখি। হচ্ছে এটা তো নটটাও র জেনারেশনের মধ্যে একবার আছে। ডাইরেক্ট র, ওই নেকে লেজার নেক। তো এগুলোর বেবি যদি কেউ কালেকশন করতে চায় তো সেটা কি দেওয়া যাবে? অবশ্যই। আচ্ছা, সব তো আর রাখি না, শুধু বিক্রি করে, এখনও তো বিক্রি করি, কিছু সেল করে দিছি। বাচ্চা যেগুলো আছে সেল করে দিছি, আবার এই নতুন করে পেয়ার করা হয়েছে, এরা বাচ্চা হলে তো এখানে বড় কোনো জেনারেশন সেল হবে না, সেল হইলে বেবি সেল হবে। যদি যদি ওইরকম দামে বনে তাহলে, আচ্ছা। ওরকম দামে যদি আমার সাথে ম্যাচুয়েট হয় তাহলে। তো নেক্সট কোন পেয়ারটা আছে সেটা দেখবো আমরা। সো এটা আরেকটা পাখি, যেটা নটটা এটা। তো এটা কোন জেনারেশন আছে? ডিরেক্ট র, ডাইরেক্ট এগুলো সব ডাইরেক্ট। তো পাখাটা দেখি, এই পাশে পাখাটা, মাদিটা দেখি এখন। তো এই পেয়ারগুলো যদি কেউ রানিং পেয়ার নিতে চায় আনুমানিক প্রাইস কেমন করতে পারে? সাপেক্ষে আর কথা বলে সাপেক্ষে। তারপরে মোটামুটি আপনার এটা মাদিটা। তো মোটামুটি একটা ধারণা দিলে ভালো হতো, কারণ কেউ আসবে টাকা খরচ করে, অবশ্যই ধারণাটা 50-এর উপরে নিয়ে আসতে হবে। 50 কেয়ার উপরে হইলে তাহলে দেওয়া যাবে। তো আরও কিছু পেয়ার আছে, আমরা সেগুলো দেখব। এটা মনে হয় লফটার সবচেয়ে বয়স্ক কবুতর। তো এটা কত বছর হয়েছে কালেকশন করা? আমি কিছুদিন যাবত আনছি, কিন্তু এটার বয়স আছে আপনার 15 আপ। 15। তো এটা আপনার লফটে কিছুদিন যাবত কালেকশন করা। তো এটা ডিম দোনোটাই জমে? না না না, মাঝে মধ্যে মিস্টেক করে জোয়ান মাদি দিতে হয়। জোয়ান মাদি দিলে তাহলে ঠিকঠাক থাকে, না হলে মাঝে মাঝে মিস্টেক করে। তো আরো কিছু কবুতর আছে, পাখাগুলো ভাঙিয়া ফেলায়, কাপাইতে অবশ্যই খাঁচার সাইজটা, উচ্চতা, হাইটটা একটু বড় লাগে। কাঠটা মাঝামাঝি দিলে তাহলে ভাঙবে। এটা হচ্ছে 35 দিন পরে এই সেই কবুতর যেটা 35 দিন পর ব্যাক করছে, 61 কিলো। তো এটা কি কি জেনারেশন দিয়ে করা ছিল? এটা আমার ওই করে কাজ করা জেনারেশন দিয়ে করা। তো এটার সাথে র পাঙ্কি জোড়া দেওয়া আছে? না না না, নাকি না, এমনি একটা নরমাল একটা কবুতর দিয়ে জোড়া দেওয়া আছে এটার সাথে। তো
তো ওইটা নটটা দেখি। খেলছে আপনার মোটামুটি 4টা গেম খেলছে। 4টা গেম খেলছে, মানে ক্লাবের 4টা পাল্লা হয়েছে। 2018-তে আগানগর পিজন ক্লাবে খেলছে, 2018-তে আগানগর পিজন ক্লাব, 2019-এ আপনার ওই যে ইকুরিয়া পিজন ক্লাবের পোল্ট্রি। এটা কোন আগারনগর? প্রাণীগঞ্জ আগারনগর পিজন ক্লাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। 2018-তে আপনার খেলছে, এই 2020-এ আপনার এই ছুটিগুলো খেললো। আর এখানে পাল্লা খাইছে অনেক, মোটামুটি আপনার 70-80টার মতো পাল্লা খাইছে। 70-80টার পাল্লার মতো করা হয়েছে। তো এই নটটার কি কোনো রেজাল্ট আছে নাকি? ওর নিজস্ব কোনো রেজাল্ট? বাচ্চার রেজাল্ট কত বাচ্চার রেজাল্ট খুব ভালো। আনুমানিক কত কিলোমিটার মতো? আপনার 55 কিলো পর্যন্ত পাল্লা করছিলাম, 2 বাচ্চা পাল্লা করছিলাম 55 কিলো থেকে, এক বাচ্চা পড়ে গেছে, একটা আসছে। আচ্ছা, তো এটা বাচ্চা 55 কিলোমিটার পর্যন্ত পাল্লা করা আছে। দেখাইতে পারিনি, ওর বাচ্চা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে না বাচ্চা? হ্যাঁ, দেখাইতে পারিনি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন রনি ভাইয়ের কালেকশনগুলো কেমন। আপনারা আগে হয়তো বা 2টা ভিডিও দেখছেন রনি ভাইয়ের, আর না দেখে থাকলে আমি সাইটের লাস্টের দিকে দিয়ে রাখবো, তো ওইটা থেকে দেখে নেবেন। তো আরও কিছু পেয়ার আছে, সেইগুলো দেখবো আমরা। পাখাটা দেখি, এই পাশের পাখা, নোটটা দেখি এটা। তো এইটার সাথে কোনটা পেয়ার করো? তো এইটার সাথে কোন জেনারেশনের নোটটা জোড়া দাও? এটা র জেনারেশন। একবার পাখাটা দেখি, এটা কত দশকের মতো আছে? এটা একবারে জুয়ান, 2-3 দশক, 2 দশক কভার করে, 3 দশক 4 দশক পড়বো। পাকা ভাঙা পড়ে, কাঁপাইতে পাখার যা অবস্থা আর কি। তো আমি হাতে নিয়ে দেখাইলে হয়তো বা হাতের কাপাকাপিটা দেখাইতে পারতাম। এটা র জেনারেশন। তো এইটার কি বেবি আপনার ক্রস ব্রিড করা বা অন্য কিছু ভাবে পাল্লাটা এগুলো দিয়ে ক্রস ব্রিড করানো হয়? তো সরাসরি এগুলোর জেনারেশন বেবি বের করা হয় আর এগুলো সেল করা হয়? সেল করে আমার নিজস্ব মানুষ ছাড়া আমি এগুলো খুব কম সেল করা হয় না। সো আগে যে নোটটা দেখানো হয়েছে সেই নোটটার মাদি এটা। পাখাটা দেখি, এ পাশের পাখাটা দেখি। তো আরো কিছু কবুতর আছে, সেগুলো দেখি। তোতা পাখি যেটাকে বলে সেইটার মাদি এটা, সেই জেনারেশনের মাদি আর কি। তো এইটাও কি আপনার কালেকশন করা? সবই কালেকশন করা। এগুলো কি সবগুলো নন স্টপ ভাইব্রেশন? নন স্টপ। তো এটা কি সিঙ্গেল সোলো না? হ্যাঁ, সিঙ্গেল রাখছি এখন। তোমার দেখে ডিম বাচ্চা নিয়েছিলাম, ওর পরে উঠে দিছি ওরে। তো আরো কিছু কবুতর আছে, সেগুলো দেখি। এটাও মাদি না? নট। ওটা মাদি। আচ্ছা, তো পাখাটা দেখি এটা, ওই পাশেরটা। তো নোটটা দেখি এটা, মোটামুটি সব দিকে কালারই সেম। তো এটার সাথে যে মাদিটা পেয়ার করা আছে সেটা দেখি। তো পাখাটা দেখে নেব, ওই পাশেরটা। তো এইগুলোর বেবি যদি কেউ নিতে চায় তো আনুমানিক প্রাইসটা কেমন পড়বে? বাচ্চা দেখা কোয়ালিটির উপর কথা সাপেক্ষে। তো রনি ভাই অনেক চতুর মানুষ, বলতে চাইতেছে না দামটা। তো এই পাশে নাম্বার দেওয়া থাকবে, যার এই ধরনের কবুতর কালেকশন করার ইচ্ছা আছে ওনারা এই পাশে নাম্বার দিয়ে কল করে দেখতে পারেন। তো লাদেন মেইন মাদি এইটা না? এটা থেকে মোটামুটি সবগুলো বের হয়েছে। তো এটার বেবির রেজাল্টগুলো কেমন? এখন পর্যন্ত আপনাকে পুরোপুরি কমপ্লিট করি নাই, কিন্তু আপনার বাচ্চা আপনার 25, 30, 35 আর কি পর বুঝে আমি ছাড়ছি। আচ্ছা, তো 35 বাচ্চাও ছাড়ছি। আচ্ছা, 35 পর্যন্ত আর কি আপাতত মতো রেজাল্ট করা আছে। এরপর আর এই করি না, 1 দশকের বাচ্চা ছিল তো
তো ভবিষ্যতে আরও রেজাল্ট ইমপ্রুভ হবে এগুলোর বেবির। তো আরও কিছু কবুতর আছে সেগুলো দেবো। এটাও ডাইরেক্ট র না? ডাইরেক্ট রো। তো এটা কি সিঙ্গেল না জোড়া আছে? সিঙ্গেল রাখছি। সিঙ্গেল রাখা আছে। তো এটার বেবি যারা নিতে চেতেছেন তারা রনি ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে হয়তো বা নিতে পারেন। আপাতত বেবি নাই অ্যাভেলেবেল। কেউ যোগাযোগ করলে হয়তো বা তখন একটা মন মতো বা একটা কোয়ালিটি মতো মাদি দিয়ে পেয়ার করে তারপরে দেওয়া যাইতে পারে। তো অনেক গ্যাংরি মোডের একটা কবুতর এটা। এটা মোটামুটি কত সালে কালেকশন করে? আপনার 4 বছর। 4 বছরের মতো আছে লফটে। তো আরও কিছু কবুতর আছে সেগুলো দেখব। 1 দশকের বাচ্চা। তো এটা পাখাটা দেখি। পাখাটা এটা কাটা, তো দমটা দেখি। নখগুলো দেখি। সো চুইঠাল আছে এক জোড়া, চুইঠাল বাঘা যেটা। এটা কি স্প্রিং আছে? হ্যাঁ, গলা বসা। গলা কষা তো পুরো ফুল স্প্রিং না, কিন্তু গলা বসা। গলা কষা। তো এটা কি ফর সেল না? হ্যাঁ হ্যাঁ। তো মাদিটাকে দেখবো, তারপরে দামটা সম্বন্ধে জানবো। নখটা দেখি ভাইজা। তো সবগুলাই মোটামুটি ক্লিয়ার আছে। তো এই পেয়ারটা কেউ যদি নিতে চায় তো সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? ঠিক 7 বিক্রি করবো। 7,000। হ্যাঁ। তো এটা চা হইতেছে, দামাদামি করা যাবে না? না আমাদের গুগলে 1000 টাকা কম হতে পারে। আচ্ছা আচ্ছা। তো 6-7 ফিক্সড এরকম। হ্যাঁ। তো আরও কিছু কবুতর আছে সেগুলো দিই। তো রনি ভাইয়ের যে লফটের কবুতরগুলো ডিম বাচ্চা করার পর রেস্ট যে জোনটা আছে, তো রেস্টিং জোনে আছি আমরা। তো এখানে কবুতরগুলো রেস্টে রাখা হয়েছে। তো এখান থেকে আমরা অল্প কিছু কবুতর দেখবো, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে। আর আজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার চেয়ে বেশি কমেন্ট করে জানাবেন যে কবুতরগুলো কেমন হয়েছে। এটা নর কবুতর, বুড়াজাত বলে। ওর বয়স কিন্তু বেশি না, মানে অল্প বয়সে আর কি, বয়স্কের মতো দেখা যায়। বয়স্ক দেখা যায়। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 10-এর মধ্যে যদি আপনাকে নাম্বার দিতে হয় তো এই কবুতরটার উপরে কত নাম্বার দেবেন। ধরেন 10/9 বা 10/8 বা 10/10 এরকম করে আপনার মতামতটা অবশ্যই জানা দেবেন। দমটা দেখি। আর আমার ভিডিওতে কি কি প্রবলেম হয় সেটা অবশ্যই জানাবেন। সাউন্ডের প্রবলেম থাকলে জানাবেন, অথবা আমার কথা কোনো ভুল থাকলে সেটা জানাই দিবেন। বা যেইভাবে আর কি, মানে কোনো দোষ ত্রুটি থাকলে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন। এটা হচ্ছে আপনার এই খাকি নটটার মাদিটার সাথে পেয়ার ওর বাচ্চা। ওই যে জোড়াটা দেখানো ছিল হ্যাঁ। খাকি নর আর একটা গ্রিবাজ মাদির হ্যাঁ। সাথে পেয়ার করে। তো এটা বাচ্চা কি পাল্লা ঠাল্লা হয়েছিল? হ্যাঁ, এই বাচ্চার না পাল্লা না, এগুলো রত। রতে জেনারেশন। আচ্ছা। এখনো আপনার 1 দশকের বাচ্চা, প্রচুর বায়ু শুরু করে। তো আরও কিছু কবুতর আছে সেগুলো দেখো। কালদম না, লাল দম। কি সিলভার দম। সিলভার দম। ওর বেবি আপনার মোটামুটি 7 থেকে 8 ঘন্টা। 7-8 ঘন্টা ফ্লাইং টাইম। নিজের লফটে উড়ানো? হ্যাঁ, আমার নিজের লোক পুরনো। আচ্ছা। হাই ফ্লেয়ার। তো এইগুলা কি রানিং পেয়ার ফর সেল না বেবি ফর সেল? এটা ইচ্ছা নাই, যদি কেউ লাগে নিতে পারে, সমস্যা নেই। যদি কেউ লাগে তো সেই ক্ষেত্রে দেওয়া যাবে না। তো ওইখানে একটা কামাকগার আছে দেখা যায়। ওটা চোখ হয়ে গেছে, রক্তের মতো লাল ছিল। রেস্টে রাখতে রাখতে হ্যাঁ। কালারটা চলে গেছে না? রক্তের মতো লাল ছিল চোখ। তো অনেক টাইম আমরা ওর বাচ্চা হয়তো আমার এখানে ফেসবুকে ওর বাচ্চা আমার এখানে আপনার ইয়ের সাথে আপনার আমরা একটা মাটির সাথে জোড়া দিছি। বাচ্চা মোটামুটি আপনার 50 কিলো পাল্লা করছে। 50 কিলো পাল্লা করেছে। পাল্লা করছে। তো পাকিস্তানের ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যে চোখ একেবারে রক্তের মতো লাল। তো এটার এটাও ছিল। কারণটা কি আমি বলি, মোটামুটি ওর বাচ্চাগুলো 2 পর থেকে উড়ানো শুরু করে, ওরা একদম 2 বছরের মতো টানা উড়ায়। হ্যাঁ, উড়ানোর পর দেখা যায় তারপর একটা ফেসবুকে ছবি বা একটা ভিডিওগ্রাফ দেয়, সেই ক্ষেত্রে দেখা যায় চোখটা পুরো রক্তের মতো লাল। আর ভিডিওটা আমাদের দেশেও ভাইরাল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওটা মাটি দেখাই। তো এই পাশে যেগুলো ছিল সেগুলো নন, আর আয়োজন দিতেছে, বাকি ভিডিওটা আয়োজনের পরে হবে। তো আমরা এখন মাদিগুলো দেখবো, মাদিগুলোর রেজাল্ট সম্বন্ধে জানবো এবং দেখবো। রেস্টরুমে আসছে, এটা হালকা কানিটাল আছে, তো লাদেন জেনারেশন না? হ্যাঁ। এটা নিজস্ব কোনো রেজাল্ট আছে? নিজস্ব রেজাল্ট আমি সেটা বলতে পারি না, আমি স্বপন বাড়ি থেকে নিয়ে আসছিলাম, বলি জিজ্ঞাসা করি। তো স্বপন বাড়ি থেকে এটা কালেকশন করা না? হ্যাঁ হ্যাঁ। আর অনেকে রেজাল্ট সম্বন্ধে জিজ্ঞাসাও করা হয়নি। তো আরও কিছু কবুতর আছে, সেগুলো দেখবো। এটা পাখাটা একটু দেখি। একটা পাখি মাদি। তো এটা পাখি মাদি, তো এটা পাখাটা দেখি। এই পাশে পাখিটা দমটা। তো আরো কিছু কবুতর আছে সেগুলো। এটা কোন জেনারেশনের? এটা আমার ঘরের জেনারেশন। তো এটাকে পাল্লা করা? না, এটা পাল্লা করা না, এটা মাদিটা অনেক সুন্দর হয়েছে, তো এই কারণে আমি আগে আটকে দিয়েছি। এমনি বাড়িতে উড়াইছি, ভালো ফ্লাই করে আপনাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা ফ্লাই করে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরগুলো দেখতে কেমন, আর কোনটা আপনার কাছে ভালো লাগছে, কত মিনিটেরটা ভালো লাগছে, ওটা একটু মেনশন করে দিন কমেন্টে। আর বেশি বেশি শেয়ার করবেন, আপনারা তো দেখা যায় একদম ভিডিও শেয়ারই করেন। তো আরও কিছু কবুতর আছে, সেগুলো দেখুন। মাটির ভিতরে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, মানে সবচেয়ে বয়স্ক মাদি হ্যাঁ। এটা। তো এই মাদিটা মোটামুটি কত বছর বয়স? আমি 2010-এ ওরা ধরছিলাম, ওই সিল মারা ছিল। আচ্ছা, এটা ধরা পড়ছে 4 দিন পরে ধরছিলাম, পরে আমার এখানে আসছে পালা। মানে 4 দিন আপনার বাসার আশেপাশে ঘুরে হ্যাঁ, বেড়াচ্ছে? আশেপাশে ছিল, ওই টাওয়ার ছিল, টাওয়ারের ভিতরে বসে থাকতো। আচ্ছা। 4 দিন পর বাসায় নামছে। ওর বাচ্চা কাচ্চার রেজাল্ট খুব ভালো। কত কিলোমিটার পর্যন্ত বাচ্চা রেজাল্ট? ওর বাচ্চা আমি 61 পাল্লা করছি আপনার পোলট্রি আপনার ইকুরিয়া পিজন খেলাতে পোলট্রি 30 কিলো করে ওর বাচ্চা খেলছি। আগানোবারে আপনাকে 40 কিলো পাল্লা করছি। অনেক রেজাল্ট আছে ওর বাচ্চা, অনেক রেজাল্ট, অনেক দূরে নিচে নিয়েও ভালো ফলাফল পাইছে বাচ্চা। আর ভাই ব্রাদার যেগুলো নিচ্ছে ওরা খেলছে, ভালো ফলাফল পাইছে। তো সিলভার তুমি যে নটটা দেখানো ছিল সেটার মাদি এটার উড়ানোর রেজাল্ট জন্য কত ছিল? আপনার 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 আমি তো ঘন্টা। ওইরকম ভাবে গিরুবাজার সাথে আমার একটা কৌতোর সাথে উড়াইছি না, আচ্ছা। ওইভাবে আর কি করি নাকি আপনার করে ট্রেনিং দেয় নাকি। তারপর আপনাকে আর 7 থেকে 8 ঘন্টা মোটামুটি করে 7 থেকে 8 ঘন্টা আমার বাসায় উঠছে লাস্ট। তো এটার দমটা ভালো মতো দেখি আমরা। কত দমের? 12 দমের না? 12 জমে। তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই। আশা করি সবার ভালো লাগছে। আর যারা পরবর্তীতে আরও এরকম ভালো ভালো ভিডিও চান তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আমাদের আজকে ভিডিওতে ছিল পাশাপাশি ভাইয়ের নামটা রাসেল ভাই। তো ওই যে ও ছিল আমাদের সাথে। তোমার নামটা? সোহাগ। ও আমাদের কবুতর দেখাশোনা করে, মোটামুটি আমরা যখন বাইরে থাকলে ওই মোটামুটি দেখাশোনা করে। আচ্ছা, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। আর এই আরেকবার আপনার লোকেশনটা আর কিভাবে আসতে হবে সেটা বলি। আপনার পোস্তগুলা ব্রিজের থেকে হাসনাবাদ নামলে আপনার অটো রিক্সায় আপনার 20 থেকে 25 টাকা নিব। মিরের বাগ আপনার পুলিশ ফাঁড়ি। মিরের বাগ পুলিশ ফাঁড়ি। নো পুলিশ ফাঁড়ি। নো পুলিশ ফাঁড়ি। তো এই পাশে নাম্বার দেওয়া থাকবে, আসার আগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।